Okay, so Barnali, are you comfortable to speak in English? ম্যাম Be honest, একটু no একটু problem. একটু একটু ঠিক আছে। এটা 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 তুমি জানো এই প্রোগ্রামটা কি, কিসের জন্য তোমাদের রেজিস্টার করানো হয়েছে, কি শেখানো হবে এটাতে এট অল কোনো আইডিয়া আছে? হ্যাঁ ম্যাম দেখেছিলাম তো একটু। তো এটা হচ্ছে এসএসআইপির একটা প্রজেক্ট, ঠিক আছে? হ্যাঁ এখানে তোমাদেরকে যেটার জন্য এনরোল করানো হয়েছে, এখানে ইংলিশটা হচ্ছে আমি বলবো প্রাইমারি ফ্যাক্টর নয়। হুম, হুম, রাদার এখানে তোমাদেরকে, তোমরা যখন কলেজে থেকে বেরিয়ে ধরো কোনো চাকরির ইন্টারভিউতে যাবে, তখন তোমরা কীরকমভাবে কথা বলবে, কী ধরনের আনসার্স দেবে, কীরকমভাবে তোমার চাকরি যখন শুরু করবে তখন তোমাদের কী ধরনের প্রবলেমস আসতে পারে, কীরকমভাবে তোমরা সেটাকে ট্যাকেল করবে, ইমেল কিভাবে লিখতে হয়, এই সব জিনিস তোমাদেরকে এখানে শেখাবে। স্পেসিফিকলি ইন্টারভিউ কী করে ক্লিয়ার করতে হয়। এবার যেহেতু মানে প্রথমে আমরা এটা ভেবেছিলাম যে ইংলিশের ওপর ফোকাস করব, কিন্তু ইংলিশের ওপর ফোকাস করলে কি হবে, এটা 28 দিনের মধ্যে আমাদের কভার করা সম্ভব না, কারণ ইংলিশ শিখতে তো টাইম লাগবে না পুরোপুরি। হুম, সেই জন্য তোমরা যেটা করবে, রাধা তুমি যেটা করবে সেটা হচ্ছে, যেহেতু তুমি ইংলিশে খুব কমফোর্টেবল নাও, তুমি যে কোনো জায়গায় যখন ইন্টারভিউ দেবে বা কথা বলবে, তুমি বলেই দেবে দ্যাট মে আই স্পিক ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, লাইক মে আই ইউজ ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি ফর কমিউনিকেশন। এই একটা লাইন বলে দেবে। হুম, কারণ ওরা তো জানেই যে তুমি পুরোপুরি ইংলিশ জানো না, তুমি সবকটা মিলিয়ে মিশিয়ে বলবে, তাহলেই যথেষ্ট। আর যদি মনে হয় যে না ইংলিশটাও ভালো করে শিখবো, ইংলিশটা শেখার জন্য তাহলে তোমাদের মানে তোমাকে আলাদা করে ভর্তি হতে যাবে এইটার আন্ডারে। আমরা অতটা বেশি ইংলিশেরও, কারণ আমাদের একটা সেট কারিকুলাম দেওয়া আছে, আমাদের কি কি শেখাতে হবে, আমাদের আগে ওটাই শেখাতে হবে। তারপরে যদি হুম। সময় থাকে আমরা একটু আধটু ইংলিশ হয়তো দেখতে পারি। আচ্ছা, এবার বলি আজকের এই যে সেশনটা, এখানে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে ফর্মাল সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন, তোমাকে ধরো কেউ একটা জিজ্ঞেস করলো, আচ্ছা বর্ণালী নিজের সম্বন্ধে একটু বলো তো, তুমি কি বলবে, কেমনভাবে বলবে, ফর্মালি, বন্ধু নয়, কোনো ফর্মাল জায়গায় কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় সেইটা আমরা শিখবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ খানিকটা শিখবো, যে কিভাবে আমরা একটা জায়গায় আমরা বসবো, কীরকমভাবে আমরা কথা বলবো, কীরকম আমাদের ড্রেসিং সেন্স হবে, এই সব কিছু আমরা কভার করার চেষ্টা করব। ঠিক, আচ্ছা, এবার বলি যে আজকের সেশনে এই দুটো আমরা কমপ্লিট করব। এবার আমাকে একটা বলো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে নিজের সম্বন্ধে কিছু বলো, তাহলে কি বলবে? কি বলবো? হ্যালো, নমস্কার, আমার নাম বর্ণালী মজুমদার। হুম, তারপর আমি এখন পড়াশোনা করছি কলেজে। একটু বলবো। আচ্ছা, আমরা যখন নিজের সম্বন্ধে বলতে যাবো, আমরা আমরা 5টা জিনিস মনে রাখবো ফর্মাল ইয়েতে, মানে ফর্মাল যে জায়গাগুলো হয় সেখানে কিভাবে বলতে হয়। ধরো কোনো ইন্টারভিউতেই যদি তুমি বলো, ফার্স্টে হচ্ছে এটা আমরা ইংলিশে প্র্যাকটিস করি, একটু ইংলিশে এখানটা প্র্যাকটিস করি, এটা ইমপ্রেশনটা ভালো হয়। তুমি স্যালুটেশন দিয়েই শুরু করতে পারো, তুমি নমস্কার বললে, ওখানে তুমি গুড ইভিনিং, গুড আফটারনুন যেটা হোক একটা বলতে পারো, দিয়ে তারপর তুমি শুরু করতে পারো মাই নেম ইজ বর্ণালী, পুরো নামটা বলবে। তারপরে যেটা বলবে, নেমের পরে হচ্ছে প্লেস, আই অ্যাম ফ্রম আগরতলা, ত্রিপুরা। উল্টোটা নয়, ত্রিপুরা আগরতলা নয়, আগরতলা ত্রিপুরা, আই অ্যাম ফ্রম আগরতলা ত্রিপুরা। থার্ড পয়েন্ট হচ্ছে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ইউর হাইয়েস্ট কোয়ালিফিকেশন। মানে এখন ধরো তুমি কি করছো, এখন এখন কলেজে কি নিয়ে পড়ছো? আইটি, ইনফরমেশন টেকনোলজি। আইটি নিয়ে পড়ছো, তুমি ইংলিশ থেকে পালালে তো তোমার কোনো লাভ নেই। দিস কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ, তোমাকে তো মানে কিছু স্কিপ করার কোনো জায়গাই নেই, এই কোর্সে যা আছে যেমন আছে তোমাকে পুরোটা শিখতে হবে, ইংলিশেই শিখতে হবে, তোমাকে তো কোনো মানে ছেড়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ তোমার ইন্টারভিউ কেউ বাংলায় নেবেই না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ।
সো তুমি এখন আইটি নিয়ে পড়ছো, রাইট? কোন সেমিস্টার তোমার এটা? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার, এখনো টাইম আছে 2 বছর। ওকে, সো তুমি ধরো তোমার যখন তুমি এই করবে, মানে যতদিনে তুমি ইন্টারভিউর জন্য যাবে ততদিনে তোমার এই কোর্সটা শেষ হয়ে যাবে, রাইট? তো তুমি কি বলবে? আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার্স ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম কলেজের নাম কি বলবে? ওমেন সাইড। হ্যাঁ, I have completed my bachelor's degree in information technology from কলেজের নাম। মনে থাকবে সেন্টেন্সটা? খুব সোজা সেন্টেন্স, খুব জটিল ইংলিশ নয়, সিম্পল ইংলিশেই বলবো। সো এবার ফোর্থ পয়েন্ট যেটা, এখানে তুমি কি বলবে? এখানে তুমি বলবে তুমি যদি কোনো প্রজেক্ট করে থাকো, যদি কোনো ইন্টার্নশিপ করে থাকো, ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট। বা তোমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে যেটা তোমার মনে হচ্ছে যে তোমার বলা উচিত, যেহেতু তুমি ফ্রেশার, তো সেরকম তুমি কোনো প্রজেক্ট বা তোমার এরকম কোনো ইন্টার্নশিপ কিছু আছে, করেছো? না। করো, ততদিনে তোমার হবে। যতদিনে তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন তো তোমার এটা মানে ইউ উইল হ্যাভ ডান আ লট অফ প্রজেক্টস, ঠিক আছে? তো সেখানে তুমি প্রজেক্টের সম্বন্ধে একটু ছোট করে বলবে দ্যাট while I was in college I had handled a project and the project was related to this and this is what I did. তুমি কি করেছো, কেন করেছো, এটা ডেসক্রিপশন। এটা হচ্ছে তোমার ফোর্থ পয়েন্ট। অ্যাজ অফ নাও তুমি এখানে নিজের কি বলবো, নিজের স্ট্রেংথও বলতে পারো। যেহেতু এখন তোমার ওরম কিছু অভিজ্ঞতা নেই, সেহেতু তুমি নিজের স্ট্রেংথ সম্বন্ধে বলে দিতে পারো। স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে তোমার একটা ভালো ক্যারেক্টারিস্টিক, ভালো কিছু তোমার সম্বন্ধে। তো তোমার স্ট্রেংথ কি? আমি ভাবিনি কোনো দিন এরম প্রশ্ন কেউ করে, আমি কি করে জানবো? এরকমই প্রশ্ন করে। দেখো, তোমাকে একটা কোম্পানি হায়ার করবে, সে কেন হায়ার করবে? তুমি নিজেকে নিজে যদি না চেনো, সে তোমাকে কি করে চিনবে, রাইট? স্ট্রেংথ মানে ধরো আমার স্ট্রেংথ হচ্ছে কমিউনিকেশন স্কিল, আমি কথা ভালো বলতে পারি, আমি মাল্টিটাস্কার, আমি একসাথে অনেকগুলো কাজ হ্যান্ডেল করতে পারি, আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো, আমি অনেক কাজ একসাথে তাড়াতাড়ি করতে পারি, স্ট্র্যাটেজাইজ করতে পারি জিনিসপত্র যাতে সেটা প্রপারলি এক্সিকিউট করা যায়। তো এইগুলো হচ্ছে আমার স্ট্রেংথ। সেরকমই তুমি চিন্তা করো। আর আই অ্যাম আ হার্ড ওয়ার্কিং পারসন, এটা কখনো বলবে না। সবাই হার্ড ওয়ার্কিং, কেউ বলবে আমি কুঁড়ে? তাহলে তো অনেকেই স্ট্রেংথ বললেই আপনি বলে দেয় আই এম আ হার্ড ওয়ার্কিং পারসন। আরে হার্ড ওয়ার্কিং তো তুমি আমি সবাই, তোমার হার্ড ওয়ার্কটা কিসে করো সেটা বলো, তাই তো? সো হোয়াট ইউ ক্যান ডু রাইট নাও, এখানে তুমি যেটা অ্যাড করতে পারো নিজের সম্বন্ধে, সেটা হচ্ছে যে তুমি বলতে পারো অ্যাজ ইউর স্ট্রেংথ, তুমি বলতে পারো দ্যাট আই হ্যাভ এক্সেলেন্ট পিপল ম্যানেজমেন্ট স্কিল, পিপল ম্যানেজমেন্ট স্কিল আছে আমার। আই বিলিভ আই হ্যাভ এক্সেলেন্ট পিপল ম্যানেজমেন্ট স্কিল। কেন পিপল ম্যানেজমেন্ট স্কিল তোমার ভালো আছে তোমার মনে হয়েছে? কারণ তুমি বলতে পারো যে হ্যাঁ আমি অনেক জায়গায় গ্রুপ অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছি অ্যান্ড আই কুড লিড অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেট উইথ পিপল। এটা কিন্তু খুব বড় প্লাস পয়েন্ট যে কোনো কোম্পানির জন্যে। তুমি ডেভেলপারই হও আর তুমি টেস্টিংয়েই থাকো আর যাই করো না কেন, আলটিমেটলি গিয়ে তোমাকে ম্যানেজারই হতে হবে। সেখানে তোমার কি লাগবে? পিপল ম্যানেজমেন্ট স্কিল। সেটা যদি তোমার ভালো থাকে তাহলে তুমি গ্রো করবে, নাহলে গ্রো করতে পারবে না। তুমি এটা তুমি নিজের মতন করে ভাবো, এটা আমি তোমাকে বললাম, ইটস নট ম্যান্ডেটরি যে আমি যেটা বলছি ওটাই তুমি লাগাবে। তুমি চিন্তা করবে, আজকে ক্লাসটার পর তুমি চিন্তা করবে, তুমি একটা নিজের সেলফ ইন্ট্রোডাকশন লিখবে ইংলিশে, which you are going to actually use from now onwards। এখন থেকে তুমি এই জিনিসটা বলাটা প্র্যাকটিস করবে যাতে ভবিষ্যতে গিয়ে তুমি ইউজ করতে পারো কনফিডেন্টলি। ফিফথ পয়েন্ট যেটা, ফিফথ পয়েন্টে আমরা রাখবো where do you see yourself 5 years from now।
আজ থেকে 5 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখো? বলো তো কোথায় দেখো, কী করবে আজ থেকে 5 বছর পরে? কিছু একটা জব, আই থিঙ্ক, এই পড়াশোনা। আই থিঙ্ক বলছে, তার মানে একটা কথা বলে দিই, কোনো ইন্টারভিউতে কোনো কোথাও কখনো আই থিঙ্ক কথাটা ব্যবহার করবে না। আই থিঙ্ক বললে তুমি নিজে শিওর নয় হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো হোয়াট শুড ইউ সে? ইউ শুড অলওয়েজ সে আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমি ভাবছি না, আমি বিশ্বাস করি, রাইট? ওকে, এইটা হলো। আচ্ছা, তাহলে তোমার 5টা পয়েন্টার কি কি হলো? ফার্স্ট ইজ ইয়োর নেম, সেকেন্ড প্লেস, থার্ড ইয়োর হাইস্ট কোয়ালিফিকেশন। ওকে, রাইট নাও, এখন তুমি যদি ইন্ট্রোডাকশনটা দিতে যাও, এখন তুমি বলবে কারেন্টলি আই অ্যাম পারসুইং গ্র্যাজুয়েশন ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম কলেজের নাম। কারেন্টলি আই অ্যাম পারসুইং মানে আমি এখনো করছি। কারেন্টলি আই অ্যাম পারসুইং গ্র্যাজুয়েশন ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম কলেজের নাম, রাইট? ফোর্থ পয়েন্টে ইউ উইল টক অ্যাবাউট ইয়োর স্ট্রেংথটা তুমি নিজে চিন্তা করবে তোমার কী স্ট্রেংথ আছে, সেইটা তুমি ওখানে একটা লিখবে, একটা অ্যাডজেক্টিভ নিজের সম্বন্ধে। স্ট্রেংথ, আর প্লিজ লিখে দিও না আই এম বিউটিফুল। স্ট্রেংথ মানে আই এম বিউটিফুল না, ওসব লিখো না। স্ট্রেংথ সামথিং উইচ ইজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট ইউ। ওকে, অ্যান্ড নো হবিজ বলবে না। হবিজ দিয়ে তো কোনো কারোর কোনো খেদে কাজ নেই। তোমার কি হবিজ, তুমি তোমার ওদের কিছু লেনা দেনা নেই, ঠিক আছে? হবিজ ইজ আ পার্সোনাল ইনফরমেশন। অলরাইট, আচ্ছা। দেন ফিফথ পয়েন্টে লিখবে ওয়ের ডু ইউ সি ইয়োর সেলফ 5 years from now? I see myself serving in the corporate sector, or I see myself working as a developer. তাই না? এখন থেকে 5 বছর পর তুমি ডেভেলপার বা কিছু একটা কর্পোরেট সেক্টরে কিছু একটা করবে, তখনই তো তুমি ম্যানেজার হয়ে যাবে না? তুমি তখনও ফ্রেশারই থাকবে। তোমার আজ থেকে 5 বছর মানে তো এখনো তোমার 2 বছর ইঞ্জিনিয়ারিংয়ের বাকি, তারপর আরও 3 বছর, তারপরে না তোমার প্রমোশন হবে। সো আই সি মাই সেলফ অ্যাজ আ কর্পোরেট এমপ্লয়ি, অর আই সি মাই সেলফ অ্যাজ আ ডেভেলপার। ওকে, এইটুকুই হচ্ছে তোমার ইন্ট্রোডাকশান। এটা তুমি ইনিশিয়েটিভ নিয়ে নিজের তরফ থেকে এটা ফ্রেম করবে। এইবার যেটা তোমাকে শেখানো, এবার হচ্ছে গিয়ে কামিং টু দ্য বডি ল্যাঙ্গুয়েজ পার্ট। বডি ল্যাঙ্গুয়েজ পার্ট, এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথম হচ্ছে, ধরো তুমি কোনো ইন্টারভিউতে গেছো, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ উইল ডু? তোমার নামটা ডাকলো বর্ণালী, কি করবে? সবার আগে উঠে দরজাটা খুলে ঢুকে যাবে ভেতরে, গিয়ে চেয়ার নিয়ে বসে পড়বে, বলুন কি বলছেন? না, তাহলে কি করবে? আই এম কামিং স্যার। না, মে আই কাম ইন স্যার। সবসময় এটা হচ্ছে একটা সফট স্কিল। তুমি পারমিশন চাইছো, তাহলে তোমার সেন্টেন্সটা সবসময় মে দিয়ে শুরু হবে। মে আই কাম ইন স্যার, বা মে আই কাম ইন। মে আই কাম ইন বললে ওরা বলবে ইয়েস, তুমি ভেতরে ঢুকলে। এইবার কি করবে? স্যার আমি কি বসতে পারি? আচ্ছা, একটু ইংলিশে বলি, মে আই সিট। ওরা তোমায় বসতে বলবে, তোমাকে মে আই সিটও বলতে হয় না, ওরা অভদ্র না কিছু দাঁড় করিয়ে রাখবে। যাই হোক, ইংলিশে বলে মে আই সিট। কি বলবে? মে আই সিট। এগুলো খুব সহজ ইংলিশ। দেখো, ইংলিশকে ভয় পেলে তোমার চলবে না। আর কিছুদিন পর তোমাকে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। কি করবে? প্রেজেন্টেশন আছে তো? হ্যাঁ। তাই কি করবে? মুখস্থ করে চলে যাব, পিপিটি থেকে পড়ে দেবো, তাই করবে? করো না, ওরকম করো না, ততদিনে শিখে নাও। কারণ কি বলো তো, চাকরি পাওয়াটা বড় কথা না, চাকরিতে টিকে থাকতে প্রবলেম হবে তোমার। ইংলিশটাকে অ্যাভয়েড করলে না চাকরিতে টিকে থাকতে। আর ওরা ওখানে আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ইংলিশ ইজ আ মাস্ট। তুমি জানো আমি কে? আমার তো প্রোফাইল উড়ে গেছে ইয়ে থেকে, জানো? না, আমার নাম জানো? হ্যাঁ। আচ্ছা, তো আমার প্রথম কোম্পানি ছিল ইনফোসিস।
ওকে, আমার ক্যারিয়ার ইনফোসিস থেকে শুরু হয়, তারপরে আমি কিছুদিন টিসিএসে কাজ করি এবং আমার লাস্ট কোম্পানি এই কোম্পানির আগে ছিল কগনিসেন্ট। তো এই সব জায়গায় আমি মানে পুরোটা দেখেছি যে এরা কীরকমভাবে কীরকম করে চলে, কীরকমভাবে কথা বলে, কি চায়। তো সেই জন্যেই এই কোর্সটা ডিজাইন করা সেই হিসেবে। তো টেকনিক্যাল রাউন্ড ইজ আপ টু ইউ, কিন্তু এইচআর রাউন্ড থেকেই অনেকে বেরিয়ে যায়, কাট হয়ে যায়। এইচআর বলে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে না, ছেড়ে দাও। ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, জানো তুমি সেটা? হ্যাঁ। মিটিং থাকে। আর ক্লায়েন্ট কারা? অন্য কোম্পানি। অন্য কোম্পানি? তোমার ইন্ডিয়ান ক্লায়েন্ট হলেই সাউথ ইন্ডিয়ার লোকে একটা হিন্দি কিচ্ছু বোঝে না, আর বিদেশি ক্লায়েন্ট হলে তো ছেড়েই দাও। বিদেশি ক্লায়েন্ট যেরকম আমার ক্লায়েন্ট ছিল ব্রিটিশ টেলিকম, বিটি প্রথমে, তো ওদের ইংলিশ অন্যই লেভেলের আবার। তো এই রকম তোমাকে একটা বেসিক ইংলিশ ওই জন্যে চেষ্টা করবে যে এই কোর্সটা করো, বাট এটাকে ইংলিশেই মেনটেন করার চেষ্টা করো, ঠিক আছে, ভবিষ্যতে। এটা আমার সাজেশন যদিও। আচ্ছা, তো এবার ব্যাক টু ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। এইবার দেখো, আমি ঢুকলাম ঘরে, এবার তোমাকে বসতে বললো, তোমায় বসতে বললো, আমি বসতে বললাম, প্লিজ টেক ইয়োর সিট। এবার কি করবে? থ্যাংক ইউ স্যার। গুড দ্যাট ইউ নো থ্যাংক ইউ স্যার বলতে হবে না, ধপ করে বসেই পড়লাম, বসে তারপর থ্যাংক ইউ বলবো। বসে থ্যাংক ইউ না, তার আগে থ্যাংক ইউ বলবে। এবার বসাটা আমাকে বলো তো, আমি যেভাবে বসে আছি এটা কি ইন্টারভিউর জন্য অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, ইন্টারভিউর জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? এইটা। একটা টেবিল পেয়েছি সামনে, তাহলে ঝুঁকে বসি। এই একটু চেয়ারটা বেশ গদিওয়ালা চেয়ার, তাহলে একটু শুয়ে পড়ি। এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয়, রাইট? বসলে ভালোভাবে বসতে হয়। নরম চেয়ার, শোয়ার দিন পালাচ্ছে না, একবার চাকরিটা পেলে শুতে থাকবে, তুই শুয়ে পড়ে কাজ করবে, কেউ কিচ্ছু বলে না। কিন্তু যখন বলে না, ওই যখন সম্বন্ধ দেখতে আসি তখন তো ভালো করে বসতে হয়, ভালো করে, ওই রকম হচ্ছে ইন্টারভিউর ব্যাপার। ওরা যখন তোমায় দেখছে তখন তোমার সব কিছু ম্যাটার করে, ইনফ্যাক্ট তোমার ড্রেসিং সেন্সও ম্যাটার করে। যেহেতু তুমি কর্পোরেট ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, তোমার ড্রেসিং সেন্সের সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। কখনোই চাকরি করো, হয়তো তুমি অনেক কর্পোরেটার অনেক মেয়েকে দেখেছো, এই কি চড়া একটা লাল লিপস্টিক লাগিয়ে চলে গেছে, কানে এই বড় বড় দুল। অনেক সময় কিন্তু ভিডিও কল থাকে, আর খুব সাটল মেকআপ আর খুব সাটল ওয়েতে থাকতে হয়, অথচ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। সো ফর ইয়োর ইন্টারভিউ সবসময় চেষ্টা করবে লাইট কালারের জামা কাপড় পরা, বেশি ছাপা না পরা। ছাপা জামা কাপড় ইজ নট ফর্মাল। যতটা চেষ্টা করবে স্ট্রাইপ, বা ধরো এক কালারের, বা ধরো কোনো জমেট্রিক্যাল শেপ, এরকম এই অনেকে আছে বেশ কলকা ফুল টুল করা, সব ওগুলো ভালো লাগে না কর্পোরেটে। অ্যান্ড যদি ওড়না নাও, ওড়না শুড বি ক্লিপড, পিন্ড, এক সাইডেও বা যেভাবে ঝুলে, ওড়নার ওপরেই ধ্যান, ওড়না পড়ে যাচ্ছে, ওড়না ঠিক করছে, ইন্টারভিউ পরে চুল হয়ে যাক। হ্যাঁ, চুল প্রপারলি বাঁধা, চুলের এই উড়ছে এই কানের দুল, একটা এমন পারফিউম লাগাবো একদম পুরো পাগল হয়ে যাবে সামনের লোক, এইসব ইন্টারভিউতে একদম করে না। যাতে ইন্টারভিউয়ার কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড না হয়, যেটা তোমার প্লাস পয়েন্ট সেইটার দিকে যাতে ওনার নজর যায়, এইটা সবসময় তোমার অ্যাটেনশন থাকবে। এটা গেল ড্রেসিং সেন্স। চুল ভালো করে নিটলি বাঁধা, প্রপার ড্রেস পরা, ফর্মাল ড্রেস পরে যাওয়া। ক্যাজুয়াল জিন্স পরে কিন্তু ইন্টারভিউ দিতে কেউ যায় না, এটা মনে রাখবে সবসময়, জিন্স পরতে নেই। তোমার ক্লাস কলেজেও যখন প্রেজেন্টেশন থাকবে, কখনো জিন্স ফিন্স এইসব পরে চলে যাবে না, চেষ্টা করবে যে চুড়িদার পরে যেতে, দ্যাট লুকস ফর্মাল অ্যান্ড ডিসেন্ট, ওটাতেও তোমার মার্কস ক্যারি করে। আর একটা জিনিস, যখন ইন্টারভিউ হচ্ছে বা ধরো তোমার প্রেজেন্টেশনই থাকুক না কেন, তুমি কথা বলতে বলতে হঠাৎ করে, এটা আমি করেছিলাম আমার প্রেজেন্টেশনের সময়, এরকম দাঁড়িয়ে গিয়েছিলাম, প্রেজেন্টেশন দেওয়া তো হয়ে গেছে, তারপর আমি এরকম স্বামী বিবেকানন্দ সেজে গেলাম। দিস ইজ রং। হ্যাঁ, আমাকে বলেছিল প্রফেসর, তুমি ওরম করে দাঁড়িয়ে আছো কেন? এটা হচ্ছে ডিসরেসপেক্ট, মানে ইউ আর নট ওপেন টু এনি ওপিনিয়ন। কারণ তুমি প্রেজেন্টেশনই দাও বা ইন্টারভিউ দাও, তার প্রতি উত্তরে ওরা কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে,
রাইট? সেগুলোর সময় তুমি যদি এরকম হয়ে যাও, দ্যাট মিনস তুমি শুনতে চাইছো না। এই বডি ল্যাঙ্গুয়েজটা এটাই শো করে দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড টু লিসেন টু হোয়াট দে আর সেইং, রাইট? এবার সেকেন্ড জিনিস যেটা, এই হাত টেবিলের উপর এইভাবে থাকতে পারে, কিন্তু এইটা করবে না। দিস অলসো শোজ ইউ আর নট ইন্টারেস্টেড। বারবার ঘড়ি দেখা, দরজার দিকে দেখা, এগুলো করো না, পেছন ঘুরে দেখা। অ্যান্ড ওয়ান মোর ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা সব জায়গায় কাজে লাগবে, চাই তুমি প্রেজেন্টেশন দাও, যে কোনো প্রফেশনে যাও, ওয়েন ইউ টক টু সামওয়ান ট্রাই টু মেক আই কন্ট্যাক্ট। এদিক ওদিক দেখবে না, কোনো প্রশ্ন করলে এদিকে দেখছে। কারো কারো অভ্যেস আছে ওপরে দেখে, ভগবান যেন উপর থেকে ভগবান আনসারটা বলে দেয় কিনা, ওপরে তাকিয়ে দেখে হঠাৎ করে। কখনো দেখবে না। যদি মনে হয় কোনো কোয়েশ্চেনের আনসার তুমি ভুলে গেছো বা তোমার মাথায় আসছে না অ্যাট দ্যাট মোমেন্ট, নো প্রবলেম, অ্যাডমিট দ্যাট আই অ্যাম আনএবল টু রিকল, আমার মনে পড়ছে না, আই অ্যাম আনএবল টু রিকল। তুমি বলতেই পারো সরি স্যার, আই এম আনএবল টু রিকল, নো প্রবলেম। ঠিক আছে? তাতে ওরা বুঝবে যে তুমি সত্যি কথা বলছো এবং ওরা তোমাকে হেল্পও করতে পারে, রাইট? আচ্ছা, এবার কি তাহলে আমি একটু তোমার ইন্ট্রোডাকশনটা একটু শুনবো? এই যে 5টা পয়েন্ট বললাম, একটা একটা লাইন করে চেষ্টা করো তো। Good evening, ma'am. I am Barnali Majumdar. I am from Agartala, Tripura. I am pursuing information technology. না না, ব্যাচেলার ডিগ্রি। Okay. I am pursuing ডিগ্রি ইন bachelor degree in information technology, Women's ITI, Indranagar. তারপর 4th পয়েন্টে তোমার স্ট্রেংথ একটা কিছু। People. Okay, I have good people management skill. I believe I have good people management skill. I believe good people management skill. হ্যাঁ, I believe I have, আমার আছে। আচ্ছা, I believe I have people good management skill. Good people management, ভালো people management। আচ্ছা আচ্ছা, good people. হ্যাঁ, good people management skill. I believe I have good people management skill. আর 5 years from now I see myself as a software developer. ডেভেলপার তুমি বলতেই পারো, এখনকার মতো তুমি বলতে পারো, হতে পারে 5 বছর পর তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টে গেলে, তাই তো? আচ্ছা, এইবার কিছু কিছু জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এগুলো সব তোমার একটা ডকুমেন্টেশন তোমরা পেয়ে যাবে, তার মধ্যে সব থাকবে। এবার আমাকে বলো, ধরো দুটো সিচুয়েশন হতে পারে, তোমাকে ইন্টারভিউয়ার কোনো একটা প্রশ্ন করলো, তুমি সেই প্রশ্নটা শুনতে পেলে না, তাহলে তুমি কি বলবে? তুমি চাইছো যে সে আরেকবার রিপিট করুক, তাহলে তুমি কি বলবে ইন্টারভিউয়ারকে? সরি স্যার, রিপিট। আচ্ছা, বাংলাতেই বলো, কি বলবে? স্যার শুনতে পাইনি, আরেকবার বলুন। আচ্ছা, শুনতে পাইনি, ক্ষমা করবেন, সরি একটু বলবে। হ্যাঁ, প্রথমেই যেহেতু যেটা তোমার ভুল, সেহেতু সরি বলে তারপর বলবে। আর যদি ধরো একটা প্রশ্ন, আর ইংলিশে যেটা বলে আমি তোমায় বলি, ইংলিশে কুড ইউ প্লিজ রিপিট, এইটা বলে ইংলিশে, যদি শুনতে না পাও। এইবার ধরো কোনোটা তুমি হয়তো বুঝতে পারলে না কি প্রশ্ন করছে, তার প্রশ্নটা শুনতে পেয়েছো কিন্তু বুঝতে পারোনি, তাহলে তুমি কিভাবে তাকে রিপিট করতে বলবে?
ম্যাম বেঙ্গলিতে বলি। বলো না। সরি স্যার, বুঝতে পারিনি। এই বুঝতে পারেনি এরকম ভাবে বলে দিও না, ঠিক আছে? একটু দেখো, আমি একটা টেকনিক বলি এখানে, বেঙ্গলি হোক ইংলিশ হোক যে কোনো ভাষায়, প্রথমত তোমার যদি মনে হয় যেহেতু তুমি আইটি থেকে রয়েছো সেহেতু তোমার কিন্তু কোনো স্কোপ নেই এই কথাটা বলার, আমার মানে অন্যান্য ফিল্ডে এটা স্কোপ থাকে, যেটা আমি সব স্টুডেন্টকেই বলছি, যদি তুমি ইংলিশে কমফোর্টেবল না হও তাহলে তুমি প্রথমেই বলতে পারো যে স্যার মে আই আনসার বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এই পারমিশনটা তুমি নিতেই পারো ইন্টারভিউ শুরু হওয়ার আগেই, কিন্তু যেহেতু তুমি আইটি থেকে থাকবে সেখানে তোমার এই চান্সটা খুব কম থাকবে, তবুও তুমি বলো, যদি তোমার ইংলিশে কনফিডেন্ট না লাগে তো তুমি বলো। এইবার কামিং টু দিস, আমরা যখন কোনো একটা প্রশ্ন করি তখন আমরা কিভাবে প্রশ্নটা বুঝি? ধরো আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইয়োর নেম, এটা আমি কি করে বুঝবো যে আমি তোমার নাম জানতে চাইছি? কোন ওয়ার্ডটা থেকে বুঝছি? নেম ওয়ার্ডটা থেকে, রাইট? ইম্পর্টেন্ট ওয়ার্ড ওখানে নেম, সো নেম ইজ আ কিওয়ার্ড, রাইট? তো যখন কেউ কথা বলে তখন ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু দ্য কিওয়ার্ড স্পোকেন, আর ওই কিওয়ার্ডগুলোকে শোনাটা, মন দিয়ে শোনা, সেটাকে বলে অ্যাক্টিভ লিসনিং, মন দিয়ে শোনা। তারপরে তুমি বলো না যে আমি বুঝতে পারিনি, তুমি উল্টে এইভাবে বলো, ধরো আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, তুমি বুঝতে পারোনি, তুমি আমাকে চাইছো যে আমি এটাকে আরেকটু মানে কনফার্ম করতে চাইছো, তুমি তাহলে কিভাবে বলবে সরি স্যার আপনি কি আমার নাম জানতে চাইছিলেন? এটা হচ্ছে পজিটিভ ওয়ে, মানে তুমি অ্যাটলিস্ট যে শুনেছো, তুমি যে কিছু কিছু কিওয়ার্ড তুমি তার প্রশ্ন থেকে কপি করেছো, এইটা তাকে সম্মান জানানো। যদি বলে আমি বুঝতে পারিনি, আবার বলুন, তার মানে সে কি ভাববে, বাবা আমি কি কথা বলতে জানি না, এ বলে দিচ্ছে বুঝতে পারিনি, আমি কি যে অন্য কোনো ভাষায় কথা বলছিলাম? সেটা না করে তুমি যেটা বুঝেছো সেটা জিজ্ঞেস করো যে আপনি কি এইটা জানতে চাইছিলেন। এটাকে বলা হয় প্যারাফ্রেজিং। এটার ইংলিশ টার্ম হচ্ছে প্যারাফ্রেজিং, রিপিটিং দ্য ডিটেলস ফর কনফার্মেশন। ঠিক আছে, তো আমি এই কটা জিনিস আজকে তোমার মানে আজকের পার্টে আমি এইটুকুই সবাইকে আমি শেখাচ্ছি। তোমার যেটা টাস্ক সেটা হচ্ছে যে তুমি সেলফ ইন্ট্রোডাকশনটা একটা ভালো করে লিখে প্রপার ইংলিশে প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট সেলফ ইন্ট্রোডাকশন। বাকি সব আনসার তুমি মিলিয়ে মিশিয়ে বলবে, সেটা পরে দেখা যাবে, বাট সেলফ ইন্ট্রোডাকশনটা অন্তত চেষ্টা করো ইংলিশে বলার। বাংলায় তো যে কোনো সময় সেলফ ইন্ট্রোডাকশন পেরে যাবে বলতে, কিন্তু ইংলিশ ফরম্যাটটা যদি তোমার মাথায় থাকে, মনে থাকে, তাহলে কি হবে, তুমি এইটা সব জায়গায় ইউজ করতে পারবে যখন তখন। ওকে, অলরাইট, তো এটার সাথেই আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো আজকে। কালকে যদি বুক করতে চাও তো কালকে আমি সন্ধেবেলায় অ্যাভেলেবেল থাকবো শুধু। তো ম্যাম কয়টার সময়? সন্ধেবেলা মোটামুটি আমি থাকবো, 7:30 থেকেই আমি স্লট দেবো। তো দেখো তোমার যদি 7:30 করতে চাও তো মেবি কালকে হয়তো আমি দেখছি 9:30টা না দিয়ে আমি, সেই সময় আমার ডিনার টাইম হয়ে যায়, আচ্ছা তো সেটা না দিয়ে যদি আমি 7:30টায় দিই তো আমি স্লট দিয়ে দেবো, তুমি চেক করে নিও যেরকম তোমার সুবিধে হবে, অ্যাভেলেবিলিটি দেখে বুক করে নিও। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ।